আজকে আমি আপনাদেরকে শেখাবো ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে কি বুঝি, ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। আজকে এই ক্লাসটা দেখার পরে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে 1 মিনিটে ক্লিয়ার করব ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি। দেখেন, ভবিষ্যতে কোনো কাজ সংগৃহীত হবে এরকম যদি অর্থ বোঝানো হয় সেটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল, আমি খাবো, আমি যাবো, আমি লিখবো, সে পড়বে। যখন ভবিষ্যতে কোনো কাজ সংগৃহীত হবে বা কেউ ভবিষ্যতে কোনো কাজ করবে এমন যদি বোঝানো হয় সেটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। একটু লক্ষ্য করেন, বলে দেখেন। আপনার জন্য 3টা বাক্য লিখেছি, এই 3টা বাক্যের মাধ্যমে ফিউচার ইনডিফিনিট টেন্সটা ক্লিয়ার করব। তবে এই 3টা বাক্য মেক করার আগে আমাদের একটা টাক্সা জানতে হবে। সেই টাক্সাটা একটু দেখেন, লক্ষ্য করেন। সাবজেক্ট প্লাস শেল অথবা উইল, তারপর অবজেক্ট। আমাদের হলো এটা হলো মেইন টাক্সচার। এই টাক্সচার দ্বারা আমরা কি সেন্টেন্সটা মেক করব, যেমন সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই টাক্সচার দ্বারা আমাদের কি সেন্টেন্সগুলো মেক হবে। এটা কি সে টাক্সচার? ফিউচার ইনডিফিনিট টেন্সের টাক্সচার। এই টাক্সচারটা অবশ্যই মুখস্থ করে রাখবেন। দেখেন এখানে একটা জিনিস, এখানে অবজেক্ট ভার্ব দুইটা আছে, একটা শেল একটা উইল। আমরা কখন শেল ইউজ করব, কখন উইল ইউজ করব, একটা জিনিস লক্ষ্য করেন। আমরা উইল যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। সেটা ফার্স্ট পারসন হতে পারে, থার্ড পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে। আচ্ছা, শেল ইউজ করব শুধু আই আর উই এর ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে আমাদের শেল ইউজ করা যাবে না। তো দেখেন, আই আর উই এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দ্য শেল। আর বাকি সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইল ব্যবহার করব। বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহার করব, যেমন হি, শি, ইট। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনারা উইল ইউজ করতে পারবেন। আসলে এটুকু বুঝতে পারছেন? এখন আমি উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। দেখেন একটু, আমি ইংরেজি শিখবো, আমি ইংরেজি শিখবো মানে ভবিষ্যতে আমি শিখবো, সেটা কি হবে? ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তো দেখেন, প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে। এখানে সাবজেক্ট কি? আমি। আমি ইংলিশ কি? আই। তাহলে আইয়ের সাথে আমরা কি ব্যবহার করবো? শেল ব্যবহার করতে পারবো, উইলও ব্যবহার করতে পারবো। তাহলে আমরা শেলটা ইউজ করি, আই শেল। তারপর আমাদের কি ইউজ করতে হবে? ভার্ব ওয়ান। এখানে ভার্ব কোনটা? শিখবো, শেখা ইংলিশ কি? লার্ন। আমরা ইংরেজি শিখবো, অবজেক্টটা এখানে কি? ইংরেজি, ইংলিশ। তাহলে কি? আই শেল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। তাহলে এটা কোন টেন্স হলো? ফিউচার ইনডেফিনিট টেন্স হলো। আচ্ছা, আসলে এটুকু বুঝতে পারছেন। সে বাজারে যাবে, সে বাজারে যাবে ভবিষ্যতে বোঝাচ্ছে, এটা কেউ ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে সে ইংলিশ কি? সি অথবা হি। আচ্ছা, সি এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অলওয়েজ উইল ব্যবহার করব। দ্যাটস ওয়াই এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আসলে এটুকু বুঝতে পারছেন। তারপর আমরা কি ব্যবহার করব? ভার্ব ওয়ান। এখানে ভার্ব কোনটা? যাবে, যাওয়া ইংলিশ কি? গো। কোথায় যাবে? বাজারে যাবে, টু মার্কেট। শি উইল গো টু মার্কেট, সে বাজারে যাবে। তাহলে এটা কি? একটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আসলে এটুকু বুঝতে পারছেন। তুমি একটি বই পড়বে, সে ভবিষ্যতে পড়বে। তাহলে কি? ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। দেখেন সেন্টেন্সটা, এখানে সাবজেক্ট কি? তুমি, ইংলিশ কি? ইউ। ইউ এর সাথে আমরা উইল ইউজ করব, ইউ উইল। তাহলে এখানে তারপরে কি বসাইতে হবে? ভার্ব ওয়ান বসাইতে হবে। এখানে ভার্ব কোনটা? পড়বে, পড়া ইংলিশ কি? রিড। কি পড়বে? একটি বই পড়বে, এক বই। আসলে এটা বুঝতে পারছেন। ইউ উইল রিড এ বুক, তুমি একটি বই পড়বে। এভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা সেন্টেন্স গুলো ইজিলি মেক করতে পারবো এই টাক্সা দিয়ে।